তখন বাতিল কি বসে থাকে বলেন? বাতিল বসে থাকে না, বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাকে আটকানোর চেষ্টা চলে, বিভিন্ন কায়দায়। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 8 ভাবে রাসূলের এই শ্রেষ্ঠ দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে এই শ্রেষ্ঠ বাণী প্রচারে, এই হকের দাওয়াত প্রচারে প্রায় আমাদের গবেষণা মতে 8টা ভাবে রাসূলকে নির্যাতন করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। তো এই 8 ভাবে নির্যাতনের বাধা দেওয়ার 2 ভাব আপনাদের সামনে 2টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটা হলো রাসূল শারীরিকভাবে নির্যাতিত হয়েছিলেন, যেটা গত সপ্তাহে আপনাদের সামনে কিছুটা আলোচনা করেছিলাম লম্বা আলোচনার মধ্যে থেকে। আর একটা হলো রাসূলের সহযোগী সাহাবীরা যারা ছিল তাদের উপরে নির্যাতন। আর আজকে 3 নম্বর, সমর্থকদের, যারা রাসূলেরকে সমর্থন করেছেন, রাসূল এর উপরে ঈমান আনেন নাই, রাসূলকে সহযোগী, রাসূলের সহযোগী ছিলেন, তাদের উপরেও চাপ প্রয়োগ হয়েছে যে না, সমর্থন করা যাবে না। এইরকমভাবে আজকেও যারা হকের পক্ষে কথা বলে, যারা হকের বার্তা পৌঁছায় দেয়, হক প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, তাদের সমর্থন যারা, তাদেরকে বাতিলপন্থীরা তাদেরকেও চাপ প্রয়োগ করে যে তুমিও সমর্থন করতে পারবে না। বিষয়টা এমনই, আজীবন কিয়ামত পর্যন্ত এরকমই চলে আসবে। যারা হকের কথা বলবে, তাদেরকে যারা সমর্থন করবে, তাদেরই চাপ প্রয়োগের মধ্যে থাকতে হবে, চাপের মধ্যে থাকতে হবে। এ বিষয়ে কাফেররা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সাহায্যকারী দুনিয়াতে ছিলেন কে? তার চাচা আবু তালেব, যার ঘরে উনি লালিত পালিত হয়েছেন। কাফেররা প্রায় 3 বার চাচা আবু তালেবের কাছে 3 বার এসেছে। প্রথমবার বড় বড় কাফেরের আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা আবু জেহেল, এই গোত্র আবু জেহেল তার নেতৃস্থানীয় লোকদের নিয়ে আবু তালেবের কাছে, যিনি বনু হাশেম, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশের লোক, এই গোত্রের, এই বংশের বনু হাশেম গোত্রের প্রধান ছিলেন আবু তালেব। এই আবু তালেবের কাছে এসে বলল, আপনার ভাতিজা আমাদের মূর্তির গালমন্দ করে, আমাদের যে লাগাতার চলে আসতেছে যে ধর্মের উপরে আমরা আসি, এই ধর্মের ব্যাপারে বিভিন্ন নিন্দা করে, আপনি তাকে নিষেধ করেন। আপনি এই যে কালেমার প্রচার করতেছে, সে বিষয়ে তাকে নিষেধ করেন। চাচা আবু তালেব প্রথমে ভাতিজাকে বলে, ভাতিজা, মক্কার লোকেরা তোমার ব্যাপারে বিভিন্ন রকম কথা বলতেছে, তুমি যে প্রচার করতেছো এটা থেমে যাও। কিন্তু প্রথম চান্সে থামে নাই। প্রথম চান্সে বলেছে, চাচা আমি আর কিচ্ছু চাই না, আমি তাদের থেকে কিছুই চাই না, আমি শুধু চাই সবাই পড়ে ফেলুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ছাড়া আমি আর কিছু চাই না। এইভাবে কিছুদিন চলতে লাগলো। কাফের মুশরিকরা দেখলো কাজ হয় না, আবার আবু তালেবের কাছে আসলো। এইবারের আওয়াজটা আগে থেকে একটু শক্ত ছিল। আবু তালেব, যদি আপনার ভাতিজাকে আপনি বিরত না রাখেন, তাহলে কিন্তু সমস্যা আছে। আমরা নির্যাতন করব আপনার ভাতিজাকে, আপনি সেটা সহ্য করতে পারবেন না। এইবার দ্বিতীয়বার যখন আসলো, তখন এইবার চাচা ভাতিজাকে ডেকে আবার বলল যে, ভাতিজা তুমি যে হকের আওয়াজ দিচ্ছ, আমি জানি এটা হক, কারণ তোমাকে আমি চিনি ছোট্ট অবস্থা থেকে, তোমাকে অনেক নিদর্শন আমি পেয়েছি, তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছি, অনেক কিছু আমি দেখেছি, আমি জানি তুমি একটা কোনো কিছু হবে, এটা আমি আগের থেকেই জানতাম। কিন্তু তোমার বিপক্ষে অনেক লোক চলে যাচ্ছে, বনু হাশেম গোত্রের উপরে চাপ আসতেছে, তুমি নির্যাতনের সম্মুখীন হতে যাচ্ছ। সুতরাং তুমি যা দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত থেকে তুমি ফিরে আসো। তখন নবীজি যে কথাটা বলেছিলেন সবাই জানেন। নবীজি বলেছিলেন, ওয়াল্লাহ ইয়া আম্মি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি, হে আমার চাচা, আল্লাহর কসম, কাফেরদের এই নেতারা, এই কুরাইশদের এই নেতারা আপনাকে যে প্রস্তাব দিয়েছে,
শোনেন এবার আমার কথা, যদি যেটা সম্ভব সেটা তো তারা দিবে, যেটা অসম্ভব অর্থাৎ সূর্যকে যদি আমার ডান হাতে, চন্দ্রকে যদি আমার বাম হাতে এনে দেয়, আমি যে কালেমার দাওয়াত শুরু করেছি এই দাওয়াত থেকে কিঞ্চিত পরিমাণ আমি পিছপা হব না। যদি রাসূল পিছপা হয়ে যেতেন আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। উনি অবিচল অটল, উনি হীনমন্য মানুষ নন, উনি পিছপা হওয়ার মানুষ নন। উনি বুঝেছেন হক, তো এই হককে নিয়ে সামনে গেছেন। যা কিছু হয়ে গেছে উনি পিছনে কোনোদিনই ফেরেন নাই। যারাই আজকে হকের কথা বলবে অনেক বাধা আসবে, আপনারা যারা সমর্থন করতেছে তাদের কাছেও মানুষ যাবে, তাদের কাছেও বাতিলপন্থীরা যাবে, যে তাদেরকে আটকানোর চেষ্টা করবে, তাদের মাধ্যমে আপনার উপরে চাপ প্রয়োগ করবে। যারা ইসলামের দাওয়াত দেয় তাদের ক্ষেত্রেও অনেক সময় এরকম হয় কি হয় না? হয়। কিন্তু যারা ইসলামের দায়ী, যারা আহ্বায়ক, ইসলামের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে, তারা নবীজির এই জীবনী থেকে এটা শিক্ষা নিবে যে যা কিছু হয়ে যাক, রাসূল যেমন ছাড়েন নাই আমাদেরকেও ছেড়ে দিলে চলবে না। এইভাবে রাসূলের যারা কাফের সমর্থক ছিল তাদেরকে, যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে যারা কাফের সমর্থক ছিল তাদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছে রাসূল থেকে সরে যেতে। এটা যখন কাজ হয় নাই, আর মক্কা ছিল বিশ্বের একটা হজের কেন্দ্র, পৃথিবীর মানুষ তখন মুসলমান ছিল না কিন্তু হজ করত, এটা আমি আগেও আপনাদেরকে জানিয়েছি। বিভিন্ন ধর্মের লোক, তাই খ্রিস্টান হোক, ইহুদি হোক, তাই মূর্তি পূজক হোক, অগ্নি পূজক হোক, যে ধরনের মানুষ হোক না কেন, হজের মৌসুমে তারা মক্কা শরীফ আসতো, মক্কায় আসতো। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন এই সময়টাই একটা দাওয়াতের মৌসুম, বিভিন্ন লোকের কাছে দাওয়াত পৌঁছানোর মৌসুম, বিভিন্ন লোকের কাছে দাওয়াত পৌঁছাতে হবে এই সময়। এবার মক্কার লোকেরা, মক্কার কাফেররা রাসূলকে কিভাবে থামাবেন সেটার একটা আলোচনা। তারা দারুন নদওয়া নামক একটা জায়গা, দারুন নদওয়া একটা ঘর, সেখানে কাফেররা পরস্পরে মিলে তারা সেখানে বৈঠক করত ইসলামের বিরুদ্ধে। তার নাম কি? দারুন নদওয়া। সেই ঘরের নাম ছিল কি? দারুন নদওয়া। সেই ঘরের মধ্যে কাফের মুশরিকের নেতারা বসে ইসলাম প্রতি একের পর এক মুসলমান হচ্ছে, একের পর এক মুসলমানের সংখ্যা বাড়তেছে, কিভাবে ফিরিয়ে রাখা যায়। তো এইভাবে দারুন নদওয়ার মধ্যে আলোচনা হলো যে নবীজির কথা, মুহাম্মাদের কথা যেই শোনে সেই তো মুসলমান হয়ে যায়। তো ভিন দেশ থেকে যারা আসতেছে, ভিন দেশ থেকে, তারা তো মুহাম্মাদের কথায় তো প্রেমে পড়ে যাবে, মুহাম্মাদের কথায় তো ইসলাম গ্রহণ করে ফেলবে, কি করা যায়? এইবার তারা বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ ছড়াতে লাগলো। মিথ্যা অপবাদ কি বলতে লাগলো? কখনো কখনো তারা প্রচার করতে লাগলো সমাজের মধ্যে যে মুহাম্মদ একজন কবি, নাউজুবিল্লাহ, কবি, কবিতা দিয়ে সে নিজের কাব্য, সাহিত্য কাব্য শক্তি দিয়ে, তার সেই প্রতিভা দিয়ে কবিতা বানায় বানায় মানুষের সামনে বলে, মিলাই মিলাই। কোরআনের ভিতরে মিল আছে না, একটার সাথে আর একটার অন্ত মিল আছে কোরআনের, কবিতার মতোই। তো কবিতার মতোই, এটা কবির মতো শোনা যায়, কবিতার মতো, তাই তারা তাকে কবি বলে প্রচার করতে লাগলো, মিথ্যা প্রচার। এটা একটা বুঝতে হবে, যারা দায়ী, ইসলামের দাওয়াত দিবে, যারা হকের পথে দাওয়াত দিবে, তাদেরকে বিভিন্ন অপবাদের, মিথ্যা অপবাদের শিকার হতে হবে। বুঝেন নাই? যারা ইসলামের দাওয়াত দেয় তাদেরকে মিথ্যা অপবাদের শিকার হতেই হবে। দেখবেন আছে না নাই? আছে। বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, ওদিকে যাব না আমি। তো আপনারা খোঁজ নিয়ে দেখবেন ইসলামের হকের পক্ষে যারা দাওয়াত দিচ্ছে বিভিন্ন সময় মিথ্যা অপবাদ তাদের নামে রটায় দেওয়া হয়। আমাদের দেশেও দেখে আসতেছি যে একের পর এক ওলামা একরামের ব্যাপারে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে কি হয় নাই? মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন সময় তাদেরকে নিয়ে জেলখানায় আটকানো হয়েছে কি হয় নাই? হয়েছে না? হকের কথা বলার কারণে অনেক বছর জেলখানায় কাটাতে হয়েছে, এমন কথা এমন হয়েছে কিনা আমাদের দেশে? হয়েছে। শুধু আমাদের দেশ না, পৃথিবীর যেখানেই
হকের কথা বলা হবে, আপনার মিথ্যা অপবাদ আপনার পিছনে লাগবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও সেটা ভিন্ন না। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতের পিছনে লাগলেন। তারা বলে গেল যে নবীজি কবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর। আল্লাহ এই তাদের কথার জবাব দিচ্ছেন, ওমা হুয়া বিকাউলি শাইর, আমার রাসূল কবি নয়, কলিলাম মা তুমিনুন, বরং তোমরা খুব কমই ঈমান আনো, আমার নবী কবি নয়। কখনো কখনো তারা বলতেন তিনি হলেন গণক, কারণ নবীজি যেটা বলতো পরের দিনই সেটা ঘটে যেত, পরের দিনই সেটা ঘটে যেত। নবীজি যা বলতো পরের দিনই ঘটে যেত। আর নবীজি বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো গণকেরা গুণে, হাত দেখে গুণে, চাঁদ মাত দেখে, এই বিভিন্ন জিনিস দেখে অনেক সময় ভবিষ্যতের কথা বলে, অনেক সময় খাটে, অনেক সময় খাটে না। তো এই কারণে কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক বলে প্রচার করতে লাগলেন মক্কার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দিলেন নিজেই, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, আমার নবী গণক নয়, বরং তোমরা কম সংখ্যক মানুষই আছো উপদেশ গ্রহণ করো। এই আয়াতের ব্যাপারে একটা ভিন্ন ঘটনা আছে, আপনাদেরকে একটু শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্যান্য কাফেরদের মতো ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় হকের দিকে থাকতেন, যতক্ষণ পর্যন্ত যখনই বুঝে যেতেন যে এই জিনিসটা হক, উনি ওটাকে গ্রহণ করতেন। ইসলাম 6ষ্ঠ হিজরিতে উনি গ্রহণ করেছেন, অর্থাৎ মানে ইসলামের মুসলমান নবুয়ত প্রাপ্তির 6ষ্ঠ সনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হয়েছে। 46 বছর বয়সে, রাসূলের বয়স যখন 46, অর্থাৎ নবুয়তের বয়স যখন 6 বছর, তখন উনি ইসলাম গ্রহণ করেছেন। এর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বড় ধরনের শত্রুদের মধ্যে অন্যতম শত্রু ছিলেন। বিভিন্ন সময়ে মুসলমানদেরকে অকথ্য নির্যাতন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল ইবনে রবাহ, আম্মার ইবনে ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত মানুষগুলোরে যখন শাস্তি দেওয়া হচ্ছিল ইসলামের কারণে, সেই সাথে ওমরও ছিলেন ইসলামের, এই সমস্ত মানুষকে ইসলামের কারণে শাস্তি দেওয়ার মধ্যে ওমরও শরীক ছিল। বিভিন্ন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে নির্যাতন করতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ধর্মের উপরে ছিলেন উনি ওটাকে হক মনে করতেন, আর উনি নবীজিকে খেয়াল করতেন। বিভিন্ন সময় নবীজির পিছনে থাকতেন যে এই লোকটা কেমন লোক, কথা বললে মানুষ পাগল হয়ে যায়, কি বলে, বিভিন্ন সময় খেয়াল করতেন। আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহ আবু জেহেল আর না হয় ওমরের মাধ্যমে ইসলামকে আপনি সম্মানিত করে দেন, আবু জেহেল না হয় ওমরের মাধ্যমে। কারণ এই দুইজন ছিল মক্কার ভিতরে শক্তিধর ক্ষমতাধর লোকের অন্যতম দুইজন। আবু জেহেলের কথা সবাই শুনতো, আর ওমররা সবাই ভয় পাইত। ওমর এমন একটা শক্তিশালী মেজাজের মানুষ ছিলেন, বীর মানুষ ছিলেন একজন, তো ক্ষমতা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন ওমরের ক্ষেত্রে। এই দোয়া করার পর সিরাতের কিতাবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি বুঝলেন আবু জেহেলের ব্যাপারে দোয়া কবুল হবে না, যেহেতু সে সত্য জেনেও কবুল করে না। সে জানে মুহাম্মদ যেটা নিয়ে এসেছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেছে মুহাম্মদ যেটা নিয়ে এসেছে এটা সত্য, কিন্তু এটা যদি মেনে নেই আমার ক্ষমতা নাই, মুহাম্মদ মক্কার প্রধান হয়ে যাবে, বুঝলেন নাই? তো এই কারণে আবু জেহেল সত্য জানার পরেও গ্রহণ করে নাই। কিন্তু ওমর সত্য বোঝে না, ওমর মুহাম্মদ যে সত্য এটা জানতো না। ওমর ভাবতো আমি যেটাই আছি এটা বংশ পরম্পরায়, এই ধর্ম আমি পেয়েছি, এই মূর্তি পূজা আমি পেয়েছি, সুতরাং এটাই মনে হয় সত্য।
উনি এটা বুঝতেন, কিন্তু মুহাম্মদকে খেয়াল করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের সময় কাবা চত্বরে নামাজে দাঁড়ালেন, আর 29 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, সূরা হাক্কা। এই সূরা হাক্কা শুরু করলেন নামাজের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায় গেলেন, দেখলেন যে মুহাম্মদ কি করে। মুহাম্মদরে উনি বিভিন্ন ধরনের, অনেক সময় কবি মনে করতেন, অনেক সময় গণক মনে করতেন, অনেক সময় জাদুকর মনে করতেন। মুহাম্মদের কথা যদি স্বামী শোনে তো স্বামী মুসলমান হয়ে গেছে, স্ত্রী মুসলমান হয় না, স্বামী থেকে স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে। তো মুহাম্মদ একটা বিচ্ছেদকারী। কি জাদু দেয়? বাপ মুসলমান হয়ে যায়, সন্তান থেকে পৃথক হয়ে যায়, সন্তান মুসলমান হয়ে যায়, বাপ থেকে পৃথক হয়ে যায়। তো মুহাম্মদ একটা বড় জাদুকর, একটা কবি, একটা গণক, এটা মনে করতেন। সূরা হাক্কা তেলাওয়াত করছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ কি আমাদের কণ্ঠের মতো নাকি? বলেন, হ্যাঁ? আমাদের কারি সাহেবদের কণ্ঠের মতো? কারি বাসেদের কণ্ঠের মতো? মক্কার ইমাম সুদাইসের কণ্ঠের মতো? না, শ্রেষ্ঠ কণ্ঠ। যেই শুনেছে সেই পাগল হয়েছে। আর কাফেররা পর্যন্ত ইন্না লিকাউলিহি লাহালাওয়া। ওয়ালিদ ইবনে মুগীরা, ঘটনা আসছে সামনে বলবো। ওয়ালিদ ইবনে মুগীরা উনিও, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিলেন, উনিও এটা অকপটে স্বীকার করে নিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের মধ্যে জাদু আছে। যেই শুনে সেই পাগল হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হাক্কা শুনতেছেন আর দুলতেছেন। এমন কণ্ঠ, এমন বাচন ভঙ্গি। উনি তো আরবি বোঝেন না, বোঝেন নাই? বোঝেন না? উনি আরবের মানুষ, বোঝেন না আরবি? আরবি বুঝতেছেন, উনি ওটা বুঝতেছেন কি বলতেছেন। এত সুন্দর কথার গাঁথুনি, এত সুন্দর বাক্যের উচ্চারণ, এত সুন্দর মিলবন্ধ অন্তমিল, এ সমস্ত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেলেন। এরপরে শেষ বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করতেছেন হয়তো নবীজি কবি হবে, না হলে কবি না হলে এমন কথা একের পর এক কিভাবে বলে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। দেখছেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, কি সুন্দর মিল না? এরকম মিল। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কি সুন্দর মিল না? কোরআনে কারীম তেলাওয়াত করলেই তো ভালো লাগে। আর যারা বেধর্মী তাদের কাছেও আপনি কোরআনে কারীম তেলাওয়াত করে দেখেন, তারাও শোনে। জানেন আপনি, মোবাইলে যখন একের পর এক ভিডিও আসে, তখন কোরআনে কারীমের কণ্ঠ, সুররিত কণ্ঠে যদি কেউ তেলাওয়াত করে, ওই আওয়াজ যদি কোনো বিধর্মীর কানেও যায়, একটু হলেও শোনে। আপনি আজকে বাড়ি যেয়ে দেখবেন, মোবাইলে সার্চ দিবেন, দিয়ে দেখবেন যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত লিখে সার্চ দেবেন, দেখবেন এবার যারা ইনজিল পাঠ করতেছে তাদেরটা শুনবেন, যারা তাওরাত পাঠ করতেছে তাদেরটা শুনবেন, যারা গীতা পাঠ করতেছে তাদেরটা শুনবেন। আপনি নিরপেক্ষভাবে শুনবেন। এটা নিয়ে বড় একটা ঘটনা আছে, এটা আমি বলতে গেলে সময় লাগবে। কারি বাসেদের একটা ঘটনা আছে, যেটা আপনারা জানেন, যে আন্তর্জাতিক কম্পিটিশন হয়েছিল সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকায়, বুঝতে পেরেছেন? সেখানে কারি বাসের তেলাওয়াত করেছিল 40 মিনিট, 10 মিনিট করে সময়। কোরআনে কারিমের জন্য 40 মিনিট সময় দেওয়া লাগছে। পাগল হয়ে গেছে যারা শুনেছে তারা। কথা কি বুঝতে পেরেছেন? যার ওই কথা আমি বলবো না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ভাবলেন এমন একটা অন্তমিল, এটা কবিতা না হয়ে পারে না, এটা কবিতাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখনই উনি এই কথা ভাবতেছেন, তখনই এই আয়াত, এটা হলো সূরা হাক্কার একটা আয়াত, সূরা হাক্কার শেষের দিকের একটা আয়াত। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ সূরা হাক্কার কথাগুলো শুনতেছেন, নবীজির পিছনে দাঁড়িয়ে, নবীজি জানে না, পিছনে দাঁড়িয়ে শুনতে শুনতে উনি মনে করলেন না এটা কবিতা ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই আয়াত নবীজির মুখ দিয়ে পড়ালেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কোনো কথা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠলেন, কিরে, আমি যে এটা মনে মনে ভাবতেছি, এটা রাসূল জানলো কিভাবে, এটা মুহাম্মদ কিভাবে জানলো? আসলে কিন্তু কাকতালীয়ভাবে ঘটে গেছে এটা। উনি ওটা শুনতেছেন, কাকতালীয়ভাবে এই আয়াতও চলে আসছে। আর ওই সময় উনি মনে করতেছেন যে এটা কবির কবিতা ছাড়া তো আর কোনো কিছু না, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, মা হাসানা কালামাহু ওয়া আজমালাহু, এত সুন্দর কথা। এরপরে উনি ভাবলেন, নবী যেহেতু আমার মনের কথা জানছে, তাহলে উনি গণক ছাড়া আর কিছু না। এর পরের আয়াত, তার পরের আয়াতই হলো ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, না না, তোমরা যেটা ভাবতেছো তা না, এটা কোনো গণকের কথাও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো পাগল হয়ে গেছে, কি রে, আমি এখনই ভাবলাম যে গণক মনে হয়, আর সেই সাথেই আমারে বলতেছে যে না না, গণকের কোনো কথা না। আর উনি ভাবলেন, তাহলে এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সেই ওমরের প্রশ্নের জবাব ও তার পরের আয়াত, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের কথার জবাব দিলেন, এটা কোনো মানুষের কথা না, এটা নাজিল হয়েছে বিশ্ব রব্বুল আলামিন, সমস্ত বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বড় ধরনের ধাক্কা খাইলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে আরো অনুসরণ করা শুরু করলেন। ওদিকে রাসূলের প্রতিনিয়ত দোয়া, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব খাসসাতান। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজে দোয়া করতেছেন, আল্লাহ, এই পরিস্থিতিতে একের পর এক মুসলমান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মুসলমানের নির্যাতন শেষ নাই। যেই মুসলমান হয় সেই নির্যাতনের মধ্যে আল্লাহ আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরকে আপনি ইসলামের দ্বারা সম্মানিত করেন, ওমরের দ্বারা ইসলামকে আপনি শক্তিশালী করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া আস্তে আস্তে, রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কবুল করার কাছাকাছি চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন শুনতে পেলেন আবু জেহেল বলতেছে যে মুহাম্মাদের অনুসারীরা আস্তে আস্তে বাড়তেছে, এখন যদি মুহাম্মাদকে রাখা হয় তাহলে আস্তে আস্তে আরো তার অনুসারী বাড়বে, মুসলমান হই একের পর এক হচ্ছে। এক কাজ করো, মুসলমান মুহাম্মাদকেই হত্যা করে ফেলো, নাউজুবিল্লাহ। এবার মুহাম্মাদকে হত্যা করার একটা বড় পুরস্কার, 100 উট। ওই সময় 100 উটের মানে বিশাল ব্যাপার। 100 আপনার প্রাইভেট কার ধরেন, 100 ট্রাক দেওয়া হবে একজনকে হত্যা করলে। তা আমাদের এখন যারা কিলার আছে, যারা খুন করে, তারা তো তারপরের দিনই হত্যা করে ফেলবে। যদি 100 ট্রাক আপনি যদি ঘোষণা দেন, নমুকরে হত্যা করলে 100 ট্রাক। তা উট তো জাহাজের ট্রাক, ওই মরুভূমির ট্রাক ধরেন। আর ওই সময় দামও ছিল এরকম। 100 উট ঘোষণা দিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জেহেল, তোমার কথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার কথা ঠিক আছে। দিবা তো? দিবা। সাথে সাথে নাঙ্গা তরবারি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। এই যে আস্তে আস্তে ইসলামের পথে আসতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের বিজয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তিত্ব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় পজিশনে উম্মতের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে স্থানকার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনু জোহরা গোত্রের নাঈম নামক এক ব্যক্তির সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কই তুমি যাও কই এই নাঙ্গা তরবারি নিয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মাদের কল্যাণ আনতে যাই। মুহাম্মদ মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতেছে, মুহাম্মদকে আজকে শেষ করে দিব। ওই মুহাম্মাদের কাছে যাওয়া লাগবে না, তোমার বোনের বাড়ি যাও, ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার বোন মুসলমান হয়ে গেছে। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বোন জামাই, সেও মুসলমান হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে আগে বোন বাড়ি গেলেন, দরজা খটখটালেন। ওদিকে ঘরের মধ্যে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে সূরা তাহা এটা পাঠ শেখাচ্ছিলেন, তেলাওয়াত শেখাচ্ছিলেন, এই বোনকে আর বোন জামাইকে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা খটখটানো শুনে সবাই তো ভীত সন্ত্রস্ত হয়ে গেল।
কারণ জানে যে ওমর আসলে তো খবর বানায় ফেলবে। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের তলে পলাইছে অথবা অন্য রুমে পলাইছে। আর সবাই ভীত সন্ত্রস্ত হয়ে বোন খুলে দিল। সাথে সাথে ঢুকে জিজ্ঞাসা করলো, তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো? ইশারা পাওয়ার সাথেই বোন রে মার শুরু করছে, আর বোন জামাইরে মার শুরু করছে, রক্তাক্ত করে ফেলেছে মেরে। এরপরে নিজে ক্লান্ত হয়ে বসে গেছেন। কিছুক্ষণ চিন্তা করে বলতেছেন যে তোমরা, কারণ ঘরের ওই পাশ দিয়ে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা সূরা তাহা যে তেলাওয়াত করতেছিল, তাহা, এটা কিন্তু তিনি শুনতেছিলেন। এই সূরা তাহা তেলাওয়াত শুনে উনি এবার ঠান্ডা যখন হয়েছেন তখন এবার বলতেছেন যে তোমরা যেটা পাঠ করতেছিলে সেটা কই, একটু নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, না, কোনো অপবিত্র লোকের কাছে এটা দেওয়া যাবে না। চামড়ার একটা কাগজের উপরে, চামড়ার উপরে লিপিবদ্ধ সূরা তাহা, এই তাহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিতে চাইলেন, বললেন না, অপবিত্র লোকের কাছে এটা দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন। তাহার সেই পৃষ্ঠাটা, চামড়ায় লিখিত সেই পৃষ্ঠাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে পড়তে পড়তে যখন উনি গেলেন, ইন্নানি আলাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই পর্যন্ত। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তুমি নামাজ পড়ো। এই আয়াত পর্যন্ত যখন পড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তর বিগলিত হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বললেন, মা হাসানা কালামাহু ওয়া আকরামাহু ওয়া আজমালাহু, এত সুন্দর কথা আমি এর আগে কখনো শুনিনি। চলো তোমরা আমাকে নিয়ে চলো মুহাম্মাদের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে 3 বছর দাওয়াত দিয়েছে, 3 বছর গোপনে। এরপরে যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন ফাস্তা' বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এই আয়াত যখন নাজিল হলো তখন উনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলাম গ্রহণকারী যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, সফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকাম নামে একজন সাহাবী, যিনি 6 নম্বরে সাহাবী হয়েছিলেন, ওই সাহাবীর সফা পাহাড়ের পাদদেশে ওনার ঘর ছিল। যেহেতু একটা আড়ালে একটা ঘর, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিতেন ওই ঘরের মধ্যে বসে। ওইটাই হলো ইসলামের প্রথম মাদ্রাসা। এই জন্য এটা দারুল আরকাম বলা হয়। প্রথম মাদ্রাসার নাম কি? দারুল আরকাম, ইসলামের প্রথম মাদ্রাসা। সফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের মধ্যে, যেহেতু এটা আড়ালে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে বসে সাহাবীদেরকে কোরআন শোনাতেন, দ্বীনের কাজ করতেন ওইখানে বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লাগলেন। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, বোন এবং বোন জামাইয়ের সাথে চলতে লাগলেন। এইবার আকাশ বাতাস প্রকম্পিত। আজকে সেই দোয়া কবুল হয়ে যাবে। এতদিন নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিওমর আব্দুল খাত্তাব খাসাতান, আল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আপনি ইসলামকে সম্মানিত করুন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছালেন, দারুল আরকামে পৌঁছালেন। ঘর দরজা খটখটালেন, আওয়াজ আসলো, কে? খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর এসেছে। এবার সবাই ভীত সন্ত্রস্ত, আজকে হয়তো নবীজির খেলা শেষ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, বীর যোদ্ধা ছিলেন, উনি খুব সাহসী মানুষ। মক্কার লোকেরা ওনারে ভয় পাইতো। ইসলাম গ্রহণ করেছে আবু জেহেলকে মেরে, তারপর ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেল গালি দিয়েছিল রাসূলকে। শিকারি থেকে ফিরে এসে আবু জেহেলের মাথা ফাটায় বললেন, তোর কারণে ইসলাম গ্রহণ করলাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সবাই চলে যাও, দরজা খুলে দাও।
ওমরের যদি নিয়ত ভালো থাকে ওমর বাঁচবে, না হয় আজকেই শেষ, আমার তরবারি দিয়ে ওমর আজকে শেষ। ওমর যখন খোলা হলো, ওমরটার অন্তর তো বিগলিত আগে থেকেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল তার জামা ধরে বললেন, ওমর বসো, এতদিন তো বিপথে অপথে ছিলে, মূর্তি পূজার সময় ছিলে, ইসলাম গ্রহণ করো। এ কথা বলার সাথে সাথে ওমর বললেন, ইসলামের জন্যই আমি এসেছি। আমি শাহাদাত কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান গ্রহণ হয়ে ইসলাম গ্রহণ করল। এই ইসলাম গ্রহণ দেখে নবীজি বললেন, আল্লাহু আকবার। এই নবীজির মুখে সর্বপ্রথম এত জোরে আল্লাহু আকবার হলো, সাহাবীরা আল্লাহু আকবার ধ্বনি দিলেন, সমস্ত মক্কা প্রকম্পিত হয়ে গেল রাসূলের এই আল্লাহু আকবার ধ্বনি শুনে। ইসলাম গ্রহণ হয়ে গেল ওমরের। বিশাল বড় বিজয়, বিশাল বিজয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত মুসলমান কোনোদিন কাবা ঘরে, কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ আদায় করতে পারে নাই, প্রকাশ্যে নির্ভয়ে ইসলামের দাওয়াত দিতে পারে নাই। ওমরের ইসলাম গ্রহণের পরে, আলাসনা আলাল হক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইসলাম গ্রহণের সাথে সাথেই আমরা কি হকের উপরে আসি না? বললেন, হ্যাঁ, আমরা তো হকের উপরে আছি। আপনি আমাকে একটা অনুমতি দেন, আমি একটা মিছিল বের করতে চাই, আবুল আরকামের ঘর থেকে, দারুল আরকাম থেকে নিয়ে কাবা চত্বর পর্যন্ত মুসলমান যারা আছে তাদেরকে নিয়ে ইসলাম গ্রহণ করব, এরপর মিছিল দিব। এইবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু জায়গায় উঠলেন, উনি একটা ভাষণ দিলেন, যারা চাও তার মাকে সন্তান হারা করতে, যারা চাও তাদের সন্তানকে এতিম করতে, আমি ওমর মুসলমান হয়েছি, তারা আমার সামনে আসো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, আর এক কাতারের সামনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পিছনে মুসলমান। এইবারে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে কাবা চত্বরের দিকে যাচ্ছে। ওই সময় ওমরের কথা শুনে কেউ ঘর থেকে বেরোনোর কোনো শক্তি পায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে উনি চিন্তা করলেন, এটা মক্কায় পুরো মক্কাবাসী জানুক যে আমি ইসলাম গ্রহণ করেছি। উনি এমন একজন লোককে ঠিক করলেন, যে ব্যক্তি মানুষের কাছে বলে বেড়ায়। আছে না কিছু লোক এলাকার ভিতরে, আছে না, আপনি একটা কথা বললে দেখবেন কালকে ভাইরাল। তো ওইরকম একজন লোক খুঁজে আনলেন, আনে বললেন কি, যে আমি কিন্তু ইসলাম গ্রহণ করি। কথা বলার সাথেই উনি বাড়ি যেভাবে ছিল ওইভাবেই দৌড়। এরপরে কাবা চত্বরে যে চিল্লালো যে ওমর কিন্তু ইসলাম গ্রহণ করেছে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বলে সবার কাছে উনি জানিয়ে দিলেন, বাড়ি বাড়ি যে জানিয়ে দিয়েছেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন গোপনে নির্ভয়ে দাওয়াত দিয়েছেন, গোপনে কোনো দাওয়াত নাই। এর নামই হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। তো বলতেছিলাম, ওমা হুয়া বিকাউলি শাঈর, যেটা কোনো কবির কবিতা না। এই কথার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলার হৃদয় কিন্তু গলিত হয়েছিল এবং ইসলাম গ্রহণ করেছিল। তো যারা আজকে ইসলামের দাওয়াত দিবে, যারা আজকে হক পথের দাওয়াত দিবে, যারা আজকে সত্য কথা বলবে, ইসলামের পথ, ইসলাম প্রতিষ্ঠা করার কাজ যারা করবে, তাদেরকে মিথ্যা অপবাদের শিকার হতেই হবে। 5 নাম্বার, আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচারে বাধা আসবে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি যারা ইসলাম প্রচার করবে, তারা বিভিন্ন রকম আন্তর্জাতিকভাবে ইসলাম প্রচার করতে চাবে, তাদেরকে আন্তর্জাতিকভাবে বাধা দেওয়া হবে, যাতে এই কথা কেউ বাইরের কেউ না জানতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কাজ হয়েছে। কাফেররা হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে মানুষ সব মক্কায় আসত, যাতে করে কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কথা যাতে কেউ না শুনতে পারে। এই জন্য মুহাম্মদ ওয়ালিদ ইবনে মুগীরা ছিল ওই জামানার একজন বুদ্ধিমান, একজন কবি, ব্যাপক বুদ্ধিমান একজন লোক, একজন বুদ্ধিজীবী। তো এই বুদ্ধিজীবীর কাছে কাফেররা গেল, বলল, আমরা মুহাম্মাদের এই দাওয়াতকে হজের মৌসুমে আমরা ফেল করাতে চাই, আমরা বাধা দিতে চাই। কিভাবে বাধা দেব? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, শোনো, তোমরা কি করতে চাও, আগে তোমাদের প্ল্যান বলো। ভাই, আমরা যেই আসবে মক্কার মোড়ে মোড়ে, মক্কার বিভিন্ন জায়গা থেকে মক্কায় আসার পথ যেটা আছে, আমরা কাফেরের দলদেরকে বিভিন্ন দল ওইখানে আটকায় রাখবো,
দিয়ে এবার যারাই আসবে তাদেরকে জানিয়ে দিব যে এই মক্কার মধ্যে কিন্তু একজন পাগল আছে, একজন কবি, প্রথমে বলেছে কবি, একজন কবি আছে, এর কথা তোমরা শুনবা না, তোমাদের কিন্তু সমস্যা হবে, প্রথমে বলেছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না না, আমি নিজেও একজন কবি, আর আমি বহু কবিদের সাথে ঘুরেছি, বহু কবি, আমি নিজেও কবিতা তৈরি করেছি, আর আমি কবিতার অনেক কিছু আমি জানি, কিন্তু মুহাম্মাদের কথা শুনলে কোনো কবির কবিতা মনে হয় না, তোমরা সেটা বলে পার পাবে না, যদি কেউ শোনে তাহলে বুঝে যাবে না এটা কোনো কবির কবিতা না। কয় তাহলে আমরা গণক বলি? কয় না, গণকও বললে হবে না। কয় তাহলে আমরা কি বলবো? বেশির থেকে বেশি তোমরা জাদুকর বলতে পারো। এই মক্কার মধ্যে একজন জাদুকর আছে যে বাপ থেকে মাকে ছিন্ন করে ফেলে, সন্তান থেকে বাপকে ছিন্ন করে ফেলে, এরকম একজন জাদুকর আছে, তোমরা তার কাছে যাবে না। বিষয়টা কিন্তু উল্টা হয়ে গেল, যেই শোনে তার মধ্যেই কৌতূহল, বুঝছেন? যেই শোনে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা মানুষ, এত দাওয়াত দেবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের মধ্যেই দাওয়াতের ব্যবস্থা করে দিলেন। যারাই আসে তারাই জেনেই আসে যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি এখানে দাওয়াত দেয়, প্রচার করে, কিছু একটা বলে, এই কথা শুনেই তারা মক্কায় ঢুকতেছে। আর সবার একটা আগ্রহ, দেখি এই লোক কি বলে, জাদুকর, দেখি এই লোক কি বলে। মানুষের কিন্তু একটা কৌতূহল লাগে। আমাদের বাঙালিরাও দেখবেন এক জায়গায় 5 জন যদি একটু এরকম করে তাকান না, আরো 7 জন 8 জন এসে কি হয়েছে রে, আসলে কিন্তু কিছুই না। একটা যদি আপনি যদি নিজেও যদি মাঠের মধ্যে থুতু ফেলায় যদি এরকম তাকায় থাকেন ভালো করে, আর একজনের কাছে কি খুঁজতেছিস রে, আরো 5 জন জড়ো হয়ে যাবে। তো মানুষের একটা আগ্রহ, 4-5 জন থাকলে এক জায়গায় একটু মানুষ কি হচ্ছে দেখতে যায়। অনেকে দেখবে ঝগড়া বাঁধলে ছাড়াই দেওয়ার লোক কম, কিন্তু ওই দর্শক ওটা দেখা মজা নেওয়ার লোক অনেক বেশি। ঠিক আছে না? এই সমস্ত চরিত্র আমাদেরকে পাল্টাতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কাফেররাই দিয়ে দিলেন। তো যেই আসে সেই রাসূলের কাছে যায়, আর তার মধ্য থেকে অনেকেই ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এইভাবে মক্কার জীবন আস্তে আস্তে ইসলামের সুমহান পথ আস্তে আস্তে বিশাল বড় হতে লাগলো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়া।